আপনি আমি গুনাহগার 100%। আমাদের গুনাহ আছে কি নাই? মানি না। গুনাহ মাফ করবে কে? জোরকন কে? তো আল্লাহর কাছে দরখাস্ত ছাড়া কেমনে ছুটি মঞ্জুর করবেন? গুনাহ কেমনে মাফ করবেন? দরখাস্ত দেওয়ার একটাই লোক, যার উসিলায় দরখাস্ত দিবা। আল্লাহ কোরআনে বলেছে যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ। এখন ওই রাসূল রে তারা বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহর কাছে চায় গো। খোদার কসম, ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়ার কোনো রাস্তা নাই, পাওয়ার নাই। ও বাবা উস্তুনে হান্নানা কেন্নাই কান্দিয়া কয় নবী গো, আমার চেয়ে দেখতে সুন্দর দামি কাঠের মিম্বর পাইয়া আপনি আমারে সরাইয়া দিলেন গো নবী। আপনার কত উম্মত জানি গরিব হইব, ওই গরিব উম্মত রে মনে হয় আপনি এইভাবে সরাইয়া দিবেন, ধনী উম্মত রে রিসিভ করবেন। আমার কামলিওয়ালা নবী লাভ দিয়া কয় উস্তুনে হান্নানা রে, আমি নবী, আমি হলাম গরিবের পাগল, এই জন্য তোমার সামনে আমি লকাপ দিলাম, ঘোষণা দিলাম, আমার কোটিপতি শিল্পপতি সমস্ত উম্মতের 500 বছর আগে গরিব যাবে জান্নাতে। ওয়াদা করলাম রে, আমি যত ইমানদার গরিব থাকবো আমি তোমার উপরে বসে এবং দাঁড়াইয়া তাদেরকে শাফায়াত করব। ওই রসুলের ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ওই রসুলকে মন দিয়ে প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে ওয়াদা, যদি রোববারে এখানে প্রতিবাদ সভা হয়, ফিলিস্তিন ওখানে জেরুজালেম যেটাকে বলা হয়, খুব খেয়াল করবেন, যেটাকে মসজিদে আকসা বলা হয়, এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ ফকরে থাক। একসাথে যদি এগুলো সবাই সুবহানাল্লাহ কোন, আসমান জমি মুখরিত হয়ে যায়। চিল্লা এখন না সুবহানাল্লাহ। আমরা টাকা নাই, পয়সা নাই, কথা কন না কা, আমাদের গায়ে শক্তি নাই, ঢানা নাই, আমরা উড়াল দিয়ে যাইতাম। এখান থেকে প্রতিবাদ জানাইলে মাওলা দেখে কি দেখে না? জুড়ে বলেন, দেখে কি দেখে না? আমরার গুলির শক্তি নাই, বুলেটের শক্তি নাই, রকেটের যাওয়ার শক্তি নাই, প্লেনে যাওয়ার শক্তি নাই, মুখের শক্তি আসেনি না? মনে হয় নাই। মারামারি লাগাই দিল তো মুখ এবং গলা ভাঙ গেলাম, কথা কন না কা। হাতও চলে, মায়েরও চলে, পায়েও চলে। আল্লাহর হাবিবের মহাব্বতে, আল্লাহকে ভয় করে আমরা এখান থেকে প্রতিবাদ জানাবো। এটাই মাননীয় প্রধানমন্ত্রী, মা আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমরা এই দেশ থেকে যদি সম্ভব হয় এই আইন থাকে, তাহলে প্রয়োজনে আমাদেরকে বাছাই করে পাঠান, হয়তো বাঁচবো গাজী হয়ে, নয়তো মরবো শহীদ হয়ে। ঠিক কিনা? এ হলো ইমানদারের আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? এইভাবে ঘরে বসে থাকলে হবে না। শুধু রসুলকে ভালোবাসি বলে ঘরে বসে থাকবেন না, প্রতিবাদ জানাইতে হবে। হযরত উমরের মতন, যে উমর আব্বার কাল্লা পালায়া জাহান্নামী হয় নাই, ওনাকে আল্লাহ নিজে খাত্তাব দিলেন, ওয়াকাব দিলেন। তুমি হলে খাত্তাব, হক এবং বাতিলের ফেরেক করনেওয়ালা। সুবহানাল্লাহ। রসুলের প্রেমে গুনাহ করলে গুনাহটারে আল্লাহ গুনাহ দেখে না, এটারে নেক বানায়া দেয়। সুবহানাল্লাহ। কারণ এটা আমার কথা না। এবার উস্তুনে হান্নানার কথাটা শুনে নেন। আল্লাহর হাবিবের মর্জি হওয়ার কারণে উস্তুনে হান্নানা রসুলের কদমে থাকবেন। ওই উস্তুনে হান্নানাকে আমার নবী বলে তাকে মাটি দাও, মানে কাফন করো। কাফন করলেন মদিনাতে। এখনো যদি উস্তুনে হান্নানার কবরের মাটিটা, অর্থাৎ মাটিটা উঠাইয়া উস্তুনে হান্নানাকে উঠান, খোদার কসম বিশ্বাস আকীদা ঈমান গো, যেইভাবে রাখছে এইভাবে পাওয়া যাইব। যেমন আমার কথা না, কোরআনে আসছে কুকুর, যেটা হলো কিতমির। আল্লাহর হাবিবরে ভালোবাসে নাই, ভালোবাসছে অলিকে। কিতমির আসবে গাবের কুত্তা, অলিরে ভালোবাসা ও কুত্তার নামাজ নাই, কুত্তার কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুত্তা কেমনে জান্নাতি? কোরআনে ডিক্লেয়ার আল্লাহ দিলেন কিতমির কুকুর, আসবে গাবের কুকুর জান্নাতি হয়ে গেছে। এবার ওহাবীদের জিগাইবেন, তোমরা কো অলি আল্লাহর কাছে চাওয়া নাই, অলি আল্লাহরে ভালোবাসার দরকার নাই, নবীরে ভালোবাসা উট জান্নাতি, নবীরে ভালোবাসা গাছের খানি জান্নাতি হইলেন। ওই নবীর মহাব্বতে অলি আল্লাহরা বয়ান করে দেশে এসেছে। এই দেশটা অলি আল্লাহর দেশ। ওই অলি আল্লাহকে মহাব্বত কইরা নাভাগ কুত্তা গেছে জান্নাতে। তাহলে বুঝতে হইব মিলাদুন নবীর প্রেমে যেই ব্যক্তি একটা কদম দিব গো, খোদার কসম আমি নয়, হযরতে ওমর কয় তার জন্য রাসূল 70টা কদম আগাইব। ওই মিলাদুন নবী আমরা চাই কি চাই না?
যদি বলেন চাই কি চাই না। হযরতে মুসা কালিমুল্লাহ জিনার হাতে ছিল আঞ্জির গাছ নামে একটা গাছের ঢাল, এটা ছিল 27টা বাঁকা। ওই 27টা ব্যাকের গাছের লাঠিটা আব্বা হাত থেকে রাখলে জমিনে রাখলে হইয়া যাইতো সাপ, হাতের মধ্যে রাখলে টর্চলাইটের মতন রাত্রে আলো দিতেন। ওই সাপটা প্রত্যেক বৃহস্পতিবারে জোহর নামাজের পরে উদয় হইয়া যায়, আবার শুক্রবারে রাত্রে দিন যায় আর রাত্রে এটা আসে। এই ঘটনাটা দেখার পরে মুসা কালিমুল্লাহ চিন্তা পড়ে গেলেন, আমার হাতের লাঠিটা দললে লাঠি দেখা যায়, এটা মানুষের মতন খাইতেন, পায়খানা করতেন, প্রস্রাব করতেন, এত পাওয়ার অথচ হাতে লইলে লাঠি। আঞ্জির গাছের 27টা বাঁকা গাছ, খুব খেয়াল করবেন এই গাছটা কোন দিকে যায়, কোন দিকে যায় ঠাইলটা। মুসা কালিমুল্লাহ পাহারা দিচ্ছেন, পাহারা দিচ্ছেন। যখন বৃহস্পতিবার জোহরের আজান পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে আঞ্জির গাছের ঠাইলটা সাপ রূপান্বিত হইয়া বেকা হইয়া সামনের দিকে রওনা হইলেন। মুসা কালিমুল্লাহ লেজের মধ্যে চাপা দিয়া ধরলেন, সাপরে সাপ, এই দেখার জন্য আমি অপেক্ষা করতেছি, তুই কই যাস? যতক্ষণ পর্যন্ত আমার জবাব না দিবা আমি তোমার লেজটা ছাড়তাম না। এমন ভাবে ধরলেন লাঠি মুসার সাথে কথা কয়, মুসা রে আমার তুই সাইরা দে, নতুবা তোরে আমার এশকের আগুনে জ্বালায়া দেব। মুসা কয় জ্বলমু, জ্বলতে রাজি আছি, তোর কথা আগে শুনতে হবে। তুই কই যাস, কই থাকস? শুক্রবার আমার কাছে আসস না, জোহরের পরে বৃহস্পতিবারে উদয় হইয়া যাস, আবার এশার নামাজের পরে শুক্রবারে হাজির হস। আমার যতক্ষণ না বলবা আমি ততক্ষণ তোমার ছাড়তাম না। ও বাবা, এবার মুসা কালিমুল্লাহর হাতের লাঠি বলতেছে, আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে তোমার অনেক বছর পরে এমন একজন পয়গম্বর আসতেছে যিনি তোমার নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, সমস্ত মানব জাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, 80,000 আদমের নবী, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু। ইনি শুভ আগমন করবে বাক্কা শহরে। বাক্কা শহরে ওনার আগমনের কারণে ওনার লকাবের উসিলা কদমের ছোঁয়াতে বাক্কা হইয়া যাবে মক্কা। আল্লাহর হাবিবের ইজ্জত আজমত কি আল্লাহ কয় ছিল বাক্কা, বানাইলাম আমি মক্কা। সুবহানাল্লাহ। কোন ও বাবা, এরপরে বলতেছে ওই লাঠিটা যে আমি জোহরের নামাজ শেষ করে আমি দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাই ওই বাক্কাতে, যেখানে মা আমেনার গর্ভে আল্লাহর হাবিব শুভ আগমন করবে। নবী এমন টাইমে আগমন করলেন পৃথিবীর লোক কেউ বলতে পারবে না। দুনিয়াটার আলো একটা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার দিন হিসাবে বানাইলা, মানুষ আমারে পছন্দ করে, দিনে মানুষ ঘুমায় কম, কাজে কামে থাকে, পেটের দান্তায় চলে। ও আল্লাহ, আমি দিনের মধ্যে আমারে তোমার হাবিবরে আমার দিনের আলোতে পাঠাইতে হবে। রাত্রে একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমি মানি না, আমি অপরাধটা কি করলাম, তোমার হাবিবরে আমার রাতের অন্ধকারের মধ্যে পাঠাইতে হবে। এবার আপনারা বলেন, আমরা যদি বিচার করি বিচারের মধ্যে এক পক্ষ জিতে আর এক পক্ষ ঠকে, ঠিক কিনা? কিন্তু উনি ওই আল্লাহ যিনি দুজনরে জিতাইলেন। আর জোরে বল না সুবহানাল্লাহ। কিভাবে জিতাইলেন আমি শুনায়া দিচ্ছি। আল্লাহর বিচার আল্লাহ দুনো পক্ষে জিতাইতে পারেনি, পাওয়ার আসেনি, মানি না জোরে কোন ক্ষমতা আসেনি, সমস্ত শক্তি কার? আল্লাহ ইচ্ছা করলে রাত এবং দিনকে খুশি করতে পারেনি। আল্লাহ রাত্রেও বেজার করে না, দিনেরও বেজার করে না। আমার আল্লাহ কি করলেন, আল্লাহর হাবিবরে এমন একটা সময় পাঠাইলেন, ওই সময়টার নাম হলো শবে সাদেক। খুব খেয়াল করবেন, ফজরের নামাজ যখন আমরা পড়ি, জমিনে আলো হইলে জামাত শুরু করি, কথা কন না খা, অন্ধকার থাকতে জামাত আরম্ভ করা নিষিদ্ধ। খুব খেয়াল করেন, এবার ওই ফজরের টাইমে উঠা দেখবেন পশ্চিম দিকে আলো দেখা যায়, লেকিন পশ্চিম দিকে অন্ধকার। সূর্য উঠে পূর্ব দিক থেকে, পূর্ব দিকে আলো দেখা যায়, পশ্চিম দিকে অন্ধকার দেখা যায়। মাঝখানের সময়টাকে বলা হয় শবে সাদেক। আলো ছিল, অন্ধকারও ছিল, আলো খুশি, অন্ধকারও খুশি। আব্বা লক্ষ্য করবেন। এবার আসেন আমার বন্ধুরা, শীতে একটা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবরে আমার শীতের মধ্যে পাঠাইতে হবে। গরম কয় আমি মানি না, মানবো না, তুমি আমার সৃষ্টি করলা, আমার তুমি বানাইলা। মানুষ যদি আমার পছন্দ না করে, গরম যদি সহ্য করতে না পারে,
পারে, আমি গরমেরও দরকার আছে, তোমার হাবিবরে আমার গরমের মধ্যে পাঠাইতে হবে। আল্লাহ গরমরও বেজার করে না, শীতরও আল্লাহ বেজার করে না। আমার আল্লাহ কামলিওয়ালা নবীরে এমন একটা সময় পাঠাইলেন যারা ওহাবি তারা বুঝবে না। নবী আসছে এমন টাইমে, যেই টাইমের নাম বাংলাতে বলা হয় বসন্তকাল। বসন্তকাল যেমন সামনে আসতেছে শীতের দিন, সন্ধ্যা পর্যন্ত 12টা 1টা পর্যন্ত গরমের জ্বালায় ফাঁকা ছাড়া ঘুমানো যায় না। যখন 12টার সময় রাত্র অতিক্রম করে তখন শরীরের মধ্যে পাতলা খাতা না দিলে আরাম লাগে না, ঠিক কিনা? আল্লাহর হাবিবরে ওই সময় দুনিয়াতে পাঠাইছেন। কুনতু আতুবু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাআইতু সাজাতাল মক্কাতা নাহা মাকামা ইব্রাহিম। তোরা পাগল না হইলে রাসূলের কিছু আসে যায় না। খোদার কসম আব্দুল মুতাল্লিব বলতেছে, আমি নিজের চোখে দেখলাম আল্লাহর খানা কাবাটা মুকামে ইব্রাহিমের দিকে সেজদায় পড়ে গেছে। তোমরা রাসূলরে মানো না, আল্লাহর হাবিবের আগমন দেখা আল্লাহর খানা কাবা সেজদা করে শুকরিয়া আদায় করেছে। এখন তোমরা কো আমরা সুন্নিরা কেন জুলুস করি? জশ্ন জুলুস করা জায়েজ নাই, বেদাত। বেদাত পাইলা কই একটা দলিল জালালিরে দিবা, বেদাতের দলিল একটা দিবা। কোটি টাকার গাড়ি নয়, আমি বললাম তো আমার জীবনের যত রুজি আছে সবগুলা আমি তোমারে দান করবো এবং তোমার গোলামি করবো। কোনো জায়গায় তুমি বেদাত দিতে দেখাইতে পারবে না। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। বেদাতে হাসানা আর সাইয়া কোনটা শুনে নেন। আল্লাহর হাবিবের সময় যেগুলা ছিল, যেমন কোরআন শরীফ যখন ছিল তখন কিন্তু কোরআনের আয়াতের উপরে অক্ষর ছিল না, জের জবর ছিল না। এখন তো জের জবর ছাড়া আমরা পড়তেও পারি না, কথা কন্যাকা। উপরে যদি জের জবর না থাকে অনেক মানে হুজুরও পড়তে পারে না। আব্বা যারা গ্রামার জানে, নাও সরব বুঝে তারা রিডিং করতে পারে। কিন্তু বাজানো কেন কথাটা বললাম, জের জবর দিয়েছেন সাহাবীদের টাইমে, এই জন্য বলা হয়েছে কি লক্ষ্য করেন, আল্লাহর হাবিবের টাইমে যেটা ছিল না ওইটাই বেদাত। কারণ নবী করে নাই, আমরা করলে এটাই তো বেদাত। তবে একটা হলো ভালো বেদাত আর একটা হলো হারাম বেদাত, কথা কন্যাকা। আব্বা গো ও সিটি বার্গের বাবারা, আজকের এত বড় ইন্তেজাম ওয়ালটনের শোরুমের সামনে আল্লাহর কসম এত সুন্দরভাবে সহ্য আপনারা সাজাইলেন। এই সাজানোটা আল্লাহর কুদরতির সামনে চলে যাইব, ফেরেশতারা ফুসায়া দিব। আমার কামলিওয়ালা নবীও সব দেখতেছে কে কতটুকু প্রেম নিয়ে নবীর প্রেমে আজকের এই জান্নাতে বসেছেন। একজনেরও রাসূলে খালি ফিরাইতো না। আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা ইয়ালে রহমাতান লিল আলামিন নামাল রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব পাঠাইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এবার প্রমাণ নেন। এই কথাটা বলে আমি আলোচনা গুছাইব, কারণ অনেক রাত্র হইয়া যাচ্ছে। একটার পরে আলোচনা নেওয়াটা ঠিক না। শুধু সুন্নি ভাইদেরকে বললাম আজকে শুনে নেন, এটা আমি আপনি না। যেমন মামুনুর রশিদ, যিনি কওমি অঙ্গনের বড় একজন, উনি এখন জেলে আছে, উনি নবীরে জিন্দা কয়, সুবহানাল্লাহ কন। উনি রাসূলরে হায়াতুন নবী মানে। এবার কোন ধরনের ওয়াহাবীরা যারা কয় নবী হায়াতুন নবী না, নবী বলে কবর মরে পচে গলে গেছে, এদের সাথে আমাদের এরকম বিশ্বাস? বলেন তো, এটা আমার কথা না রে বাবা। রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হুযায়ফা। তিনি 1300 বছর পর্যন্ত দজলা নদীর পাড়ে, ওনার কবর যখন খোদা হইল, কেন জানেননি? দজলা নদীর পানিটা ওই কবরের ভিতরে ঢুকতেছে। উনি স্বপ্ন দেখাইলেন বাদশাকে,
ও বাবা বাদশাহ সালমানকে, সালমান রে আমি ভালোভাবে নামাজ পড়তে পারি না, দশলা নদীর পানি আমার কবরের ভিতরে ঢুকে, মাজারের ভিতরে ঢুকে, আমি আল্লাহর ইবাদতে আমার বেগনা করতেছে, তুমি সরকার, তুমি প্রেসিডেন্ট, তাড়াতাড়ি এটার ব্যবস্থা করো। একদিন, 2 দিন, 3 দিন দেখাইলেন, লাভ হবে কি? উনি রাষ্ট্রীয় কাজে দিনের বেলায় উনি ব্যস্ত হয়ে যায়, যার কারণে ওনার খেয়াল থাকে না। এরপরে উনি কি করলেন? ওই দেশের প্রেসিডেন্টকে দেখাইলেন, প্রেসিডেন্ট তাড়াতাড়ি উদ্যোগ নাও, আমার এই কবর দশলা নদীর পানি ঢুকে, খুব খেয়াল করবেন। যারা কয় রসুল মরে গেছে, মরে তো মানুষও মরে না, এটা কত বড় ধোঁকাবাজ। আপনারা বলবেন তুমি যে কইছো রসুল মরে গেছে, জালালি কয় মানুষও মরে না, তাহলে আয়াত কি মিথ্যা নেই? না 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 না, অর্থ বুঝেন না, যার কারণে মজা লাগে না। আল্লাহর কোরআনে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ এক জিনিস, মরে যাওয়া আরেক জিনিস। কারণ স্বাদ গ্রহণ করা একটা, মরে গেলে আপনি তো কথা বলতে পারবেন না, দেখা করতে পারবেন না। যখন মানুষের দেহ থেকে 5টা রুহু, একটা রুহু আলাদা বিষের জ্বালা বালাগে না, জানলে গো ববে আর আসতাম না। ওরে আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। সুবহানাল্লাহ। আব্বা পড়ে যেতে হবে ওই পাড়ে, আল্লাহর হাবিব মরা না জিন্দা। দেখেন মানুষ যদি মরে যায়, আপনারা বলেন কবর ফাঁস দিয়ে সালাম দেননি? জোরে কর, জোরে বলেন। মরা মানুষেরই সালাম দেন না জিন্দারে? কবরে আল্লাহ রুহু দেয়নি, কবরে গেলে আবার রুহুটা ফেরত দেয়নি। তাহলে বুঝে নেন, মানুষ সেই কবরে পাশ দিয়ে যায়, আমরা সালাম দেই, আসসালামু আলাই, ও বাবা আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা কবরের পাশে সালামটা দেই নেই, জোরে কোন দেই নেই? আপনারা বলেন, যেই সুরের ঘরের সুর, যারা গাঁজা খাইয়া ফতুয়া ছাড়ে, যারা ইহুদিদের টাকার জোরে ফতুয়া ছাড়ে, এখন কয় একটা, তখন কয় আরেকটা, এরার মাথা নষ্ট। আমরা সুন্নিরারে এরা গালি দেয় মাজার পূজারি। তাহলে আপনারা বলেন, কোন সুন্নি মাজারে পূজা করে না? পূজা করতে মন্দির লাগে, মূর্তি লাগে, কথা কন ঠিক কিনা? কিন্তু জিয়ারত করতে মন্দিরও লাগে না। ও বাবা, জিয়ারত করতে অজু 1 নম্বর শর্ত, কথা কন ঠিক কিনা? এবার অজু পবিত্র হইতে হইলে শরীরের কাপড় পাক, শরীর পাক পৌত পবিত্র থাকতে হবে, নতুবা অজু হবে না, কথা কন ঠিক কিনা? অজু 4 ফরজের মধ্যে ওই 7টা ফরজ যদি না থাকে, অজু হবে না। অজু না হইলে পাক হইতেন না, আর পাক না হলে জিয়ারত হবে না। জিয়ারতে পৌত পবিত্র হইয়া আপনারা যাইয়া সূরা ফাতিহা পড়েন। কথাটার দিকে কেন গেলাম? যারা কয় রসুলে মরে গেছে, ওরা কত বড় মৃত্যুক, আল্লাহর কথার মৃত্যুক বানায়, আল্লাহর জবানরে মিথ্যাবাদী বানায়, আল্লাহর পাওয়ার তারা মানে না, বিশ্বাস করে না। আল্লাহর হাবিব রে রওজাতে জিন্দা রাখতে পারে কি পারে না? জোরে বলেন, ওই আল্লাহর পাওয়ার আসেনি? যিনি মরারে জিন্দা বানায়, জিন্দারে মৃত্যু বানাইয়া কবরে 1টা নয় 2টা নয় 1300 বছর পর্যন্ত দজলা নদীর পাড়ে উনি জিন্দা ছিলেন, কবরে নামাজ পড়তেন। ওনার কবর যখন খোদা হইলেন, ডক্টর 5 লক্ষ লোক ছিলেন। কথাটার দিকে যাইতাম না। রসুলের একজন সাহাবী বাবারে হুজাইফা, ওনার যখন লাশ পরীক্ষা করার জন্য ডাক্তারে রোগের মধ্যে হাত দিয়ে ফেসার মাপলেন, দেখতেছে রক্ত চলমান আছে। আর জোর কন্যা সুবহানাল্লাহ, রক্ত চলমান আছে, চেহারার তষ্ণ কোনো নষ্ট হয় নাই। গালের মধ্যে হাত দিয়া দেখে মাংস নষ্ট হয় নাই, মাংস স্প্রিং করে, রক্ত থাকা শরীরের কারণে গরম গরম শরীরটা লাগে। কিন্তু জানেননি গো, ডক্টর ছিল খ্রিস্টান। ডক্টর ওনার কবর ঢুকতে দেরি, জান্নাতি খুশবু গারান পাইয়া ডক্টর কয়, কে আসো মুসলমানের নেতা, আমার তাড়াতাড়ি কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দাও। এটা হলো ইসলাম ধর্ম। এই ধর্মের মধ্যে মিথ্যাচারী চলে না, সুগুলখুরি চলে না, ধোঁকাবাজি চলে না, কথা কোন না কা? কারণ আল্লাহ এগুলা নিষিদ্ধ করেছে। যারা মানুষ ঠকায় কোরআনের কথা বইলা, হাদিসের কথা বইলা, যত বড় ফুকা হোক না কেন বাজানো, বুঝতে হবে তার ভিতরে এজিদের মোহাব্বত। কারণ এজিদ ছিল লুবি, কথা কোন ঠিক কিনা? এজিদ ছিল লুচ্চা, এজিদ ছিল বদমাশ। এজিদের লোভের কারণে এজিদ ধ্বংস হয়েছে। আব্বা এই জন্য আজকে আপনাদেরকে অনুরোধ করবো,
যদি রসুলকে ভালোবাসেন, আল্লাহর ওলির কদমে থাকতে চান, এই আজকের এই সিটি পার্কের প্রোগ্রাম প্রতি বছর সুন্দর হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি?